1432 সালের গোড়ার দিক থেকে মাসখানেক সময়টা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে কিছুটা সন্তর্পণে থাকার সময়। তার কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছেন। হঠাৎ করে একটা অর্থ খরচের ক্ষেত্র তুলার তৈরি হতে পারে, যার কারণে বাড়তে পারে আর্থিক দিক থেকে কিছুটা হলেও অনিশ্চয়তা। তবে মে মাসের মিডলের পর থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন তুলা পাবেন। দেখুন, 1432 সংখ্যাতত্ত্ব অনুসারে এটা কিন্তু 10 সংখ্যার একটা বছর। 10 সংখ্যাকে আমরা হুইল অফ ফরচুন বলে থাকি। অন্যদিক থেকে আবার 10 সংখ্যাকে যদি যোগ করি তাহলে 1 + 0 1, সেটাও কিন্তু রবিকে ইন্ডিকেট করে। তুলার সাপেক্ষে রবির পরিচয় কি না, তিনি আপনাদের একাদশপতি। একাদশ মানেই কিন্তু প্রাপ্তি। তাহলে সংখ্যাতত্ত্ব অনুসারে 1432 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ওভারঅল অ্যাচিভমেন্ট জায়গাটা কিন্তু বাড়বে। কিছু ভালো প্রাপ্তি আপনাদের ঝুলিতে কিন্তু এই বাংলা বছরটাতে আসবে। মে মাসের 18 তারিখের পর থেকে যারা লাভ লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা তুলার তৈরি হতে পারে। জন্ম ছকে যদি পঞ্চম ভাব খুব শুভ না হয় তাহলে কিন্তু প্রেমের জায়গাটাতে কিছুটা মনস্তাপের মধ্যে তুলা পড়তে পারেন। সন্তানদের সাথেও কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের 18 মের পর সম্পর্কের জায়গাটাতে কিছু ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে 1432 সালে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ 1432 তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, পয়লা বৈশাখ 1432 তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন না, আপনাদের ষষ্ঠভাবেই অবস্থান করছেন রাহু, শনি, শুক্র এবং বুধ, 4টি গ্রহ একত্রে। আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন আপনাদের একাদশপতি রবি। অষ্টমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যিনি মে মাসের 3rd উইকের পর আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবেন। দশমভাবে অবস্থান করছেন মঙ্গল। দ্বাদশভাবে অবস্থান করছেন কেতু, যিনি কিছুদিন আগেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছেন। তাহলে কি ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে নতুন এই বাংলা বছরটাতে? দেখুন, আপনাদের চতুর্থপতি শনি তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং পুরো বছরটাতেই কিন্তু তিনি মীন রাশিতেই অবস্থান করছেন। যে কোনো দিক থেকেই শত্রুতা তৈরি হোক না কেন, সেই শত্রুতার আলটিমেটলি মোকাবিলা করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু তুলা সক্ষম হবেন বাংলার 1432 সালে। আপনাদের ডিসিপ্লিনড ক্যারেক্টারের কারণে, আপনাদের পরিশ্রমী মনোভাব বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যারা চাকরি জীবনে রয়েছেন রেট অফ সাকসেস 1432 তুলার অনেকটাই বাড়বে। দেখুন, বিগত বছরের তুলনায় পরিশ্রম হয়তো 1432 তুলার বাড়বে, কিন্তু পরিশ্রমের সাপেক্ষে রেট অফ সাকসেসও কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে। এই বছরটাতে কিন্তু আপনারা খুব ভালো স্বীকৃতি পাবেন কর্মের জায়গাটাতে। নতুন ওই বাংলা বছরটাতে পুরনো কোনো শারীরিক সমস্যার হাত থেকে অব্যাহতি পেতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা। তবে পুরো বছরটাতেই তুলার জাতক বা জাতিকাদের একটা মেডিকেল চেক আপের মধ্যে যদি আপনারা থাকতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। 1432 সালে বন্ধুত্বের ক্ষেত্রে বা সামাজিক জীবনে কিছুটা হলেও মানসিক দূরত্ব তুলা ফিল করতে পারেন। বছরের প্রথম দিকটাতে কর্মজীবনে উন্নতির জন্য বেশ কিছু অপরচুনিটিস আপনারা পাবেন। জুন থেকে অক্টোবর এই যে সময়সীমাটা, এই সময়ের সীমার মধ্যে যদি নতুন কোনো উদ্যোগ তুলা নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেই উদ্যোগ বাস্তবায়িত করতে অতি সহজেই পারবেন। তবে এই সময়টাতে অধিক অর্থ ব্যয়ের কারণে আর্থিক স্থিতিশীলতার জায়গাটা একটুখানি ভোগাতে পারে তুলা রাশি বা লগ্নকে। 1432 সালে যে জায়গাটাতে তুলাকে কিছুটা কেয়ারফুল থাকলে ভালো হয় সেটা হচ্ছে যে আনপ্ল্যান্ড কোনো রিস্কের মধ্যে যদি তুলা নিজেদেরকে ঢুকিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা একটু বেকায়দায় পড়তে পারেন। কাজেই কোনোভাবেই এই বছরটাতে আনপ্ল্যান্ড রিস্কি ইনভেস্টমেন্টের দিকে তুলার যাওয়া উচিত হবে না। বছরের শুরু থেকেই পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং
মে মাসের মাঝামাঝি সময়ের পর পঞ্চমভাবে রাহুও কিন্তু প্রবেশ করবেন তুলার ক্ষেত্রে। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটু আধটু মানসিক টানাপোড়েন কিন্তু তুলা ভোগ করতে পারেন। জন্মছক যদি বেশ সাপোর্টিভ হয়, সেই টানাপোড়েন অনেকটাই কম হতে পারে। দাম্পত্য জীবনে কথাবার্তা বা বাক্যের কারণে কিছুটা দাম্পত্য বিরোধ তৈরি হতে পারে। বিবাহিত জীবনে এথিক্যাল কনফ্লিক্ট কিছুটা বাড়তে পারে। কাজেই যারা বিবাহিত জীবনে রয়েছেন বা ম্যারিড লাইফে রয়েছেন, চেষ্টা করুন কথাবার্তার জায়গাটায় যতটা সম্ভব সংযত রাখা যায় নিজেদেরকে। যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু 1432-এ খুব ভালো ম্যারেজ পসিবিলিটি তৈরি হবে। তবে অবিবাহিতদের বিবাহের ক্ষেত্রে দেখা গেল যে ফাইনাল স্তরে যাওয়ার পরেও হঠাৎ করে কোনো কারণে আপনাদের পিছুতে হলো, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু তুলাকে কিছুটা ধৈর্যের পরীক্ষা আলটিমেটলি 1432 সালে দিতে হবে। কার্তিক মাসের পর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ধ্যান ধারণার মধ্যে একটা বেশ উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা দেখতে পাবেন। জ্ঞান আহরণের ইচ্ছে এবং আগ্রহ দুটোই অনেকটাই বাড়বে কার্তিকের পর। যারা ধর্মীয় কাজকর্মের সাথে যুক্ত, যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু কার্তিক মাসের পর রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। তাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়তে পারে। তারা খুব ভালো স্বীকৃতি পেতে পারেন। বছরের দ্বিতীয় ভাগটাতে অতীত আমলের ভুলের কোনো মূল্যায়ন করতে সক্ষম হবেন। অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিল যে অতীতের কোনো ভুল সিদ্ধান্তের ফলেই এটা ঘটেছে, এবং এই যে ধারণাটা আপনাদের মধ্যে তৈরি হবে, এখান থেকে কিন্তু আপনারা আত্মমূল্যায়ন করতে সক্ষম হবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা, যারা বিনোদন জগতের সাথে যুক্ত, যারা শিল্পকর্মের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু জনপ্রিয়তা 1432-এ অনেকটাই বাড়বে। এই বছরটাতে হঠাৎ করে পেশাগত ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা, বিশেষ করে বিনোদন জগতে যদি থাকেন বা সৃষ্টিধর্মী কাজের মধ্যে যারা রয়েছেন, হঠাৎ করে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। বৃহস্পতি মে মাসে যেই মিথুন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন, সেই সময় থেকে কিন্তু হায়ার এডুকেশনের জায়গাটা অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছিলেন, সেই বাধা অনেকটাই কমবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বড় সিদ্ধান্ত তুলা নিতে পারেন বৃহস্পতি নবমভাবে সঞ্চার করলে। তারপর মে মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই পর্যন্ত বিদেশে পড়াশোনার জন্য সময়টা অত্যন্ত শুভ। যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, তারা দেখবেন এই সময়টাতে এমন কিছু যোগাযোগ পেতে পারেন যাতে করে বিদেশে পড়তে যাওয়ার জায়গাটা অনেকটা প্রশস্ত হলো। পুরনো কোনো সম্পর্কের দ্বারা এই বছরটাতে আপনারা প্রতারিত হতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। তবে 1432 সালে শিক্ষা জীবনকে নিয়ে তুলা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের কিছুটা হলেও ভবিষ্যৎ অনিশ্চয়তা তৈরি হতে পারে, যার কারণে বাড়তে পারে দুশ্চিন্তা। কর্মজীবনে বা ব্যক্তি জীবনে হঠাৎ এমন কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন যে ঘটনার কারণে আপনাদের স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি বাড়তে পারে। হঠাৎ করে কোনো গোপন তথ্য বা সত্য সামনে উঠে আসতে পারে, এবং এই গোপন তথ্য বা সত্য সামনে উঠে আসার কারণে একটা বড় পরিবর্তন ঘটতে পারে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 1432 সালে। আইনি দিক থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু এই বাংলা বছরটাতে বেশ ভালো ফল পাবেন। যারা কোনো লিগাল পারসুয়েশনের মধ্যে রয়েছেন, এক্সপেক্ট করতে পারেন লিগাল প্রসেসটা আপনাদের অনেকটাই ফেভারে যাবে। যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন কিন্তু সেই মামলা মোকদ্দমা কোনো কারণ ছাড়াই বিলম্বিত হচ্ছিল, 1432 সালে আপনারা একটা মামলা স্থায়ী নিষ্পত্তি আশা করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। যেহেতু পুরো বছরটাতেই শনিদেব আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, ঋণ পরিশোধ করে ঋণ মুক্তির মতন ঘটনা তুলার ঘটতে পারে। এই বছরটাতে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাতে তুলা নিজেদেরকে অনেকটাই ব্যালেন্স করতে পারবেন। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করলে ধর্মীয় স্থানে ভ্রমণ বা তীর্থযাত্রা আনন্দের কারণ হতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা 1432 সাল কেমন কাটাবেন।
যাদের জন্ম নক্ষত্র চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 1432 সালে ক্রোধ বৃদ্ধির কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজেই পুরো বছরটাতেই চিত্রা জাতক বা জাতিকারা যদি রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কম সমস্যা ভোগ করবেন। যারা মিডিয়াতে রয়েছেন, যারা ফটোগ্রাফি করেন, যারা বিনোদন জগতে রয়েছেন, রেট অফ সাকসেস চিত্রার অনেকটাই বাড়বে। চেস্ট ওরিয়েন্টেড কিছু শারীরিক সমস্যা চিত্রাকে 1432-এ সাফার করাতে পারে। প্রেম জীবনে সন্দেহের কারণে বাড়তে পারে ভুল বোঝাবুঝির পর্ব। বন্ধুরূপী শত্রুদের কিন্তু 1432 সালে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব ভালো চিনতে পারবেন। আর এমন কিছু পরিস্থিতিও তৈরি হবে যে কিছু বন্ধুর আসল স্বরূপ আপনারা চিনতে পারবেন। গাড়ি বা বাহনকে নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন চিত্রার জাতক বা জাতিকারা। চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন এই বছরে কোনো পদপ্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক কেরিয়ারে বা পলিটিক্যাল কেরিয়ারে কিন্তু একটা ভালো গ্রোথ আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই নতুন বাংলা বছরটাতে মনোমতো জীবন সঙ্গী পেতে পারেন চিত্রার জাতক বা জাতিকারা। এই বছরটাতে গাড়ি বা ফ্ল্যাট কেনার মতন কিছু পরিস্থিতি চিত্রার তৈরি হতে পারে। তবে একগুয়েমি মনোভাবের কারণে ভাই বোনদের সাথে কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দ্বন্দ্ব বিবাদ অশান্তি কিছুটা বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন এই বাংলা বছরটাকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় প্রত্যেক মঙ্গলবার যদি হনুমান মন্দিরে গিয়ে মন্দিরে বসে আপনারা হনুমান চল্লিশা একবার হলেও পাঠ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র সাতী এই বছরটাতে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা বেশ ভালো রদবদল ঘটতে পারে। চাকরি থেকে ব্যবসায় আসা বা ব্যবসা থেকে চাকরি জীবনে ফেরত যাওয়া এই জাতীয় কিছু ঘটনা সাথীর ঘটতে পারে 1432 সালে। পুরনো যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, এর পাশাপাশি আবার নতুন সম্পর্কের মধ্যে যুক্ত হওয়া এই জাতীয় কিছু ঘটনা সাথীর ঘটতে পারে। বাড়তে পারে অধিক স্বাধীন চেতা মনোভাব যাদের জন্ম নক্ষত্র সাথী। যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন এই বাংলা বছরটা তাদের জন্য কিন্তু বেশ শুভ। তবে সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে বা সামাজিক জীবনে গুপ্ত শত্রুতা কিন্তু পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে। নতুন এই বাংলা বছরটাতে ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা এবং একটা ভিন্ন ধর্মী জীবন দর্শনের প্রতি ঝোঁক সাথীর তৈরি হতে পারে। অতীত আমলের ভেঙে যাওয়া কোনো প্রণয়মূলক সম্পর্ক নতুন করে এই বাংলা বছরটাতে আবার আপনাদের জীবনে ফেরত আসতে পারে যাদের জন্ম নক্ষত্র সাথী। আর্থিক দিক থেকে কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা প্রবলেমে পড়তে পারেন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা। যারা ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো ব্যবসা করছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। যদি জন্মছক সাপোর্টিভ হয় তাহলে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেট থেকে খুব ভালো বেনিফিট পেতে পারেন সাথীর জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন এই বাংলা বছরটাকে আরেকটু প্রমোট করবেন খুব ভালো হয় নৃসিংহদেবের মূর্তিতে বা ছবিতে যদি একটু করে তুলসী নৃসিংহদেবকে আপনারা অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা, দেখুন বিশাখার চাকরি জীবনে বা কর্মজীবনে কর্তৃত্ব করার ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে। এই বছরটাতে নতুন কোনো দায়িত্বভার চাকরি জীবনে আপনারা পেতে পারেন। এই বছরে কিন্তু শিক্ষার প্রতি, জ্ঞানের প্রতি অনেক বেশি আকৃষ্ট হবেন বিশাখার জাতক বা জাতিকারা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু মনোমত সুযোগ বিশাখা পাবেন। ধর্ম, সাহিত্য, দর্শন এবং আধ্যাত্মিকতার চর্চা যারা করেন তারা দেখবেন নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। অন্য দিক থেকে এই সাবজেক্টগুলোর প্রতি আপনাদের ইন্টারেস্টও কিন্তু অনেকটাই বাড়বে পূর্বের তুলনায়। বিশাখার জাতক বা জাতিকাদের যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ করে কোনো ম্যারেজ প্রপোজাল বিশাখা পেতে পারেন। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিছু অর্থহানি ঘটতে পারে। নতুন কোনো বিজনেস শুরু করলে কিন্তু বিশাখা অত্যন্ত ভালো ফল পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পর বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু বিশাখা একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। কাজের চাপ এবং পারিবারিক দিক থেকে মানসিক টানাপোড়েন
কিছুটা বাড়তে পারে 1432 সালে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি নিয়মিত লক্ষ্মীনারায়ণের ছবিতে একটি হলুদ ফুল অর্পণ করতে পারেন এবং বিষ্ণুকে তুলসী অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল 1432 সালে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।